সামনেই কিন্তু 19 এপ্রিল আসতে চলেছে বন্ধুরা। সেই দিনকে কি হবে তার প্রস্তুতি পর্ব নেওয়ার জন্যই কি গামলা এই বসিরহাটের যাওয়া? হ্যাঁ বন্ধুরা, কালকে তোমাদের সামনে আমি একটা ভিডিও দিয়েছিলাম, কালকে একটাই আমি ভিডিও দিয়েছিলাম, যেই ভিডিওতে আমি আমার মতামতটা তোমাদের সামনে জানিয়েছিলাম যে এই দুটো কারণ হতে পারে। এইবার কি জানো তো, কিছু জানলেও আমরা কিন্তু তোমাদের কাছে সমস্তটা ক্লিয়ার করে বলতে পারি না, ইনডাইরেক্টলি বলে দিই। যারা জানে তারা বুঝতে পেরে যায় যে হ্যাঁ ঠিকই কথা বলছে, আর যারা জানে না তারা হয়তো কোনো একটা কিছু গেস করে। কিন্তু যারা বুঝতে পারে তারা আশা করছি বুঝতে পেরে গেছে যে আমি কি কারণে কালকের ভিডিওতে ওই দুটো কথা বলেছিলাম। যে নয়তো গামলা যে বসিরহাটে গেছে এই কথাটা বললো, নয়তো ও আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে কিছু একটা স্টেপ নিতে গেছে, আর নয়তো এটা হতে পারে দালালের বাড়ি গেছে, দালালের যে লিগাল অ্যাডভাইজার আছে তার সাথে কিছু সলা পরামর্শ করবার জন্য। তো সেখান থেকে আমি তোমাদেরকে এই ভিডিওটায় আরেকটু ক্লিয়ার করে বলে দিতে চাই যে না, এই গামলা কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে তেমন কিন্তু কিছু করতে যায়নি। না, একজনকে স্পেশাল মানুষ আছে যার কিছু করলেও সে করতে পারে, তো যদিও সে কেউ কিছু করলে সেইভাবে পাবে না, কিন্তু ও যদি মেন কোনো উদ্দেশ্য বা মেন কোনো রিজনের জন্য গিয়ে থাকে দালালের বাড়ি, সেটা হচ্ছে কিন্তু ওই 19 এপ্রিলের বিষয়টাকে নিয়ে আমার মত অনুযায়ী কোনো সলা পরামর্শ করতে গেছে বন্ধুরা, কোনো রকম কোনো আলোচনা করতে গেছে। কারণ কি, গামলা যে ফেসে গেছে সেই জায়গা থেকে গামলাকে কে বাঁচায়? আমার মনে হয় যেই সমস্ত আইনের পরামর্শদাতারা আছেন, যারা সত্যি সত্যের জয়ের জন্য এই সমস্ত কাজগুলো করে থাকেন, তারা আজ যাই হোক গামলার এই সমস্ত কিছু জানার পর গামলাকে সাপোর্ট করবে বলে আমার অন্তত মনে হয় না। কারণ গামলা ডে 1 থেকে যেভাবে মিথ্যা দিয়ে তার ভিডিও শুরু করেছে, অনেকেই তো এই কমেন্টসটা করে আমাকে যে ও মুখ খুললেই তো মিথ্যা কথা বলে। একদম ঠিক কথা, যে আগের যে গামলা আমরা সন্দীপদার বাড়িতে দেখেছি সে গামলা খুবই ভালো মেয়ে ছিল, কিন্তু এখনকার গামলা মানে সন্দীপদার বাড়ি থেকে বের হয়ে আসার পর থেকে যে গামলাকে আমরা দেখতে পাই, সে সত্যিই মুখ খুললে কিন্তু শুধুমাত্র মিথ্যা কথা আর সব সময়ের জন্য সন্দীপদার সাথে রেসারেসি চালাচ্ছে, সন্দীপদাকে কি করে সবার সামনে নিচতে নামানো যায়। কিন্তু কি বলতো বন্ধুরা, সত্যটা তো সবাই জানতে পারছে, সবাই বুঝতে পারছে, সেখানে গামলা যতই চেষ্টা করুক না কেন সন্দীপদাকে এতটা কিন্তু ইজিলি নিচই কিন্তু নামাতে পারবে না, কারণ সে সত্যের পথে আছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা বন্ধুদেরকে বলবো নো স্কিপ করে পুরোটা দেখার জন্য, কারণ কি অনেক কিছু আজকের ভিডিওতে তোমাদেরকে আমি ইনডাইরেক্টলি জানাবো। সেইখান থেকে দাঁড়িয়ে যারা বোঝার তারা বুঝে যাবে, যারা বুঝবে না ক্লিয়ার করে তো বলতে পারি না, তাই না? তো গামলার কাছে প্রথম আমি প্রশ্ন করতে চাইছি যে গামলা, তুই যে 19 তারিখে যে একটা ডেট আছে আমরা যেটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি সবার কাছ থেকে, সেখান থেকে দাঁড়িয়ে সেই দিন কি শুধুমাত্র 498 এরই কেস আছে, নাকি সেই দিনকে আরো একটা কেস আছে, যে কেসটা হচ্ছে সন্দীপ দাস যে আরো একটা নোটিশ এই গামলার বাড়িতে পাঠিয়েছে বন্ধুরা? হ্যাঁ, সেটা কি নিয়ে? সেটা হচ্ছে এই যে গামলা সন্দীপ দাসের সাথে বিয়ের আগে আরো একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল, সেই বিষয়টা নিয়ে বন্ধুরা। তো আমার কাছে প্রশ্ন হলো, গামলা তো এত কিছু তার ভিডিওতে বলছে যে 8 মাস যাবত তাকে যারা প্রশ্ন করেছে ছেলের নাম কেন নিতে পারবে না, তাদের উত্তর এখন সে এসে বলছে যে আমাকে আমার কোর্ট থেকে আমাকে বারণ করা হয়েছিল। অথচ এখন যিনি তার পাশে আছেন, যেই আইনি পরামর্শদাতা তার পাশে এসে দাঁড়িয়েছেন, কেন জানি না সে বারণ করছে না যে তোমার ছেলের নাম বলা যাবে না। এখানটা কিছু বুঝতে পারলাম না, নাকি আইনি পরামর্শদাতা বদলেছে বলে নিয়মগুলো নানান রকম ভাবে বদলে গেছে। আগে বললো ছেলের নাম নেওয়া যাবে না, এখন তো দিব্যু দেখছি ছেলের নাম নিয়ে ভিডিও দিচ্ছে। অনেকেই কিন্তু এটা ভেবেছিল যে গামলার আইডি গুলো উড়ে যাবে, এবং অনেকে এটাও আশা করেছিল যে স্ট্রাইক পেলে, যেমন আমাদের মতো মানুষদের কি হয়, স্ট্রাইক পেলে রিচ প্রচন্ড ডাউন হয়ে যায়, তাই না? কিন্তু গামলা পুরো ভেবেই নিয়েছে যে রিচ একদম ধরে রাখবার জন্য যদি আমাকে বস্ত্রবিহীন অবস্থায় রাস্তা দিয়েও আমি আর বললাম না ড্যাশ হয়ে হাঁটতে হয়, সেটাও কিন্তু আমি হাঁটতে রাজি আছি, কারণ আমার এখন পয়সার প্রয়োজন। সেই কারণে একটা ছেড়ে আমাকে 3টা আইডি ওপেন করার মতো একটা কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে গামলা যে এখন ছেলের নাম নিচ্ছে, বা এই যে তার স্ট্রাইকটা পড়ার পর এই যে কন্ট্রোভার্সি করার মতো পুরো টাইটেল থাম্বনেল দিচ্ছে, কি কারণে? যাতে তার ভিউজটা ডাউন না হয়। নাহলে স্ট্রাইক দেওয়ার পরের দিনের 1 সপ্তাহ পরের ভিডিওর রিচ হাই না থাকলে কখনো সেই ভিডিওটাতে প্রায় 80-85 হাজার ভিউজ কখনো পৌঁছায় বন্ধুরা?
কারণ কি এমনই একটা টাইটেল থাম্বনেল দিয়েছে যাতে সবাই কিন্তু তার ভিডিওটা দেখতে যাবে বন্ধুরা। তো আমি অন্য জায়গায় চলে গেলাম। আমার কাছে কথা হলো, গামলা তুই এত কিছু ভিডিওর মধ্যে জানাচ্ছিস যে কেন ছেলের নাম নিতে পারছিস না, কার জন্য তুই সিঁদুর পরছিস, যদিও খুবই হাস্যকর যে এই মানুষটার নামে তুই এই ওই হ্যান ত্যান তুই তুকারি চুল্লুখোর, হ্যাঁ পায়ে এসে ধরবি, এই ওই এত কথা বলা হচ্ছে, তার জন্য নাকি সিঁদুর পরা হচ্ছে। তো যদি সিঁদুরের কথাটা আমি সাইডেও রাখি, তাহলে তোর কাছে যে একটা লিগাল নোটিশ পৌঁছেছে তুই সেটা কেন তোর ভিডিওতে জানাবার প্রয়োজন মনে করলি না, নাকি এটাও আইনি পরামর্শদাতা তোকে বলতে বারণ করেছে? না, এটা কখনোই সম্ভব নয়। কারণ আমরা যখন একতরফা থেকে মানে বিষয়টা জানতে পেরে যাচ্ছি, তখন তুই লুকিয়ে রাখার মানেটা কি? এবার অনেকেই ভাবতে পারো যে সন্দীপ দাও তো এই বিষয়ে কোনো রকম কোনো কথা বলেনি, না সন্দীপ দা বলেনি, কিন্তু এটা একদম ধ্রুব একটা সত্য কথা যে গামলার কাছে কিন্তু 498 এর কেসের সাথে সাথে 19 তারিখে কিন্তু এই বিষয়টারও একটা অলরেডি নোটিশ পৌঁছে গেছে গামলার কাছে, যেটা নিয়ে কিন্তু ওই দিনকেও মানে একটা ওই আইনি পরামর্শদাতাদের সাথে কোনো একটা আলাপ আলোচনা আছে, মানে কোর্টের একটা কাজ আছে 19 তারিখে। সেখানে গামলা কেন আমাদের কাছ থেকে লুকিয়ে গেল বন্ধুরা? গামলা কি কারণে এই যে কালকে যে বসিরহাট গেছিল, কি কারণে? এমনি নর্মাল হলে বাবা মা দাদা সমস্ত মানুষের সাথে কিন্তু যায়, কিন্তু আইনি বা কোর্ট জাতীয় কোনো কাজ হলে তবেই কিন্তু গামলা তার বাবা আর তার মাকে সাথে করে নিয়ে যায়। তাহলে কি এই দালালের বাড়ি গামলা তার বাবা মাকে সাথে করে নিয়ে গেছিল তার লিগাল অ্যাডভাইজারের সাথে সলা পরামর্শ করবার জন্য যে 19 তারিখের বিষয়টা সম্পর্কে সে সেখান থেকে কি করে উতরেও আসতে পারে বন্ধুরা? তো তুই প্রমাণগুলো জাস্ট রেডি করে রাখিস। আমার তো মনে হয় না এ কোনো প্রমাণ দিতে পারবে, কারণ এর কাছে কোনো প্রমাণই নেই। এর কাছে কোনো প্রমাণই নেই, যা বলে জাস্ট মুখে বলে যায় বন্ধুরা, আর আবল তাবল বকে যায় আদার্স মানুষের শেখানো কথাতে। এর কাছে কোনো প্রমাণ নেই বন্ধুরা। এরপর আরো একটা যে কথা আমি তোমাদের সামনে বলতে চাই, যে এই যে সীমাদি ভাইকে নিয়ে আমিও দুটো ভিডিও কিন্তু কালকে একটা দিয়েছি, পরশু একটা দিয়েছি ভিডিও সীমাদি ভাইকে নিয়ে। সেখান থেকে এই ভিডিওতে আমি একটা কথা তোমাদেরকে একটু ক্লিয়ার জানাতে চাই যে হ্যাঁ, একদম আমি জায়গা মতো জায়গা থেকে খবর নিয়ে তোমাদেরকে এই ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি যে হ্যাঁ, একটা ফোন কিন্তু এসেছিল, এবং সেটা কিন্তু সীমাদি ভাইয়ের তরফ থেকে গামলার কাছে যায়নি। সেটা এসেছিল বা গামলার তরফ থেকে সীমাদি ভাইয়ের কাছে এসেছে কিনা এটা আমি তোমাদের কাছে কি বলবো, সীমাদি ভাইয়ের কাছেই ফোনটা এসেছিল, ডাইরেক্ট তো বলতে পারি না, তোমরা বুঝে নাও। একটুখানি বলে দিলাম যে সীমাদি ভাই কাউকে ফোন করেনি, তবে হ্যাঁ সীমাদি ভাইয়ের কাছে কোনো একটা কিন্তু ফোন এসেছিল। তো এটা একদম জায়গা মতো জায়গা থেকে খবর নিয়ে আমি তোমাদেরকে বলছি যে একটা ফোন এসেছিল, কিন্তু সেই ফোনটা সীমাদি ভাই করেনি, সেই ফোনটা কেউ একজন সীমাদি ভাইকে করেছে। এবার আশা করছি কে করেছিল, কি কারণে করেছিল, আশা করছি তোমাদের আর ক্লিয়ার করে বলতে হবে না। তো গামলাকে আমি একটা কথা জাস্ট জিজ্ঞাসা করতে চাই, গামলা তুই যে তোর ভিডিওতে এত অ্যাটিটিউড দেখালি যে আমার ডিভোর্স চাই না, তাহলে তুই তোর আইনি পরামর্শদাতাকে দিয়ে এইরকম খেলা কেন খেলাচ্ছিস? কারণ কি জানো তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটু জাস্ট লিঙ্কস দিয়ে বুঝিয়ে দিচ্ছি। অনেক সময় কি হয়, আমি কিছু বলবো না, আমার কিছু একটা কথা আমার কেউ একজন আছে চেনা পরিচিতি, তার মাধ্যমে যাকে আমি কথাটা, যার কাছে আমি কথাটা পৌঁছাতে চাইছি, তারও একটা কোনো ফ্রেন্ড আছে যে আমার যে প্রিয়জন মানুষ, তারও সে ফ্রেন্ড। তো আমি যদি আমার কথাটা আমার সেই বন্ধুর মাধ্যমে বলে দিতে পারি, সেই বন্ধু কিন্তু তার বন্ধুকে পৌঁছে যাবে, আর তার বন্ধু আমি যার কাছে কথাটা পৌঁছাতে চাইছি তার কাছে চলে যাবে কথাটা। তো আশা করছি বোঝাতে পারলাম কি বোঝাতে চাইছি। মানে কথাটা নিজে না বলে কোনো কারোর মাধ্যম ধরে যার কাছে পৌঁছাতে চাইছি তার কাছে কারো আর একটা মাধ্যম ধরে পৌঁছে দিচ্ছি। কিন্তু তুই এটা কেন করছিস? তুই ভিডিওর মধ্যে এসে বলছিস যে আমি ডিভোর্স চাই না, অথচ তুই আরেকজন মানুষকে দিয়ে ভালোই তো খেলাটা খেলাচ্ছিস যে সত্যি তুই ডিভোর্স চাস কি চাস না। শুধুমাত্র ভিউয়ার্সদেরকে উল্লু বানিয়ে রাখছিস আর মিথ্যে কথা বলে যাচ্ছিস। যেদিন সত্যি তোর এই ভিউয়ার্সরা এই সমস্ত কথাগুলো জানতে পারবে প্রমাণস্বরূপ, সেই দিন তুই ভেবে দেখেছিস যে এই মুখটা তুই সেই সমস্ত ভিউয়ার্সদের সামনে দেখাতে পারবি, মাথা তুলে দাঁড়াতে পারবি? আমি তোমাদেরকে একদম সঠিক কথা বলছি বন্ধুরা, যে এই যে ভিডিওর ওপরে বলছে যে আমি ডিভোর্স চাই না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, জাস্ট ভিউয়ার্সদেরকে বোকা বানানো। ও কিন্তু ওর ওই যে বন্ধুর মাধ্যমে বা বান্ধবীর মাধ্যমে কিন্তু আরেকজনের কাছে, মানে যার কাছে খবর পৌঁছবার, তার কাছে কিন্তু খবর কান অব্দি পৌঁছে দিচ্ছে যে হ্যাঁ আমি ডিভোর্স চাই, আমাকে ডিভোর্সটা যাতে দেওয়া হয়। আর সেই রকমই কিন্তু এই সীমাদি ভাইয়ের কাছেও কেউ একজন কিন্তু ফোন করে এই কথাটা কিন্তু জানিয়েছে যে আমি ডিভোর্স চাই।
সীমাদি ভাই কিন্তু ফোনটা করেনি, একদম জায়গা মতো জায়গা থেকে কিন্তু খবর নিয়ে আমি তোমাদের সামনে বলছি। তবে আমার মনে হয় যে আমিও আগের ভিডিওতে কালকের বলেছি কল রেকর্ডিং দেওয়াটা, হয়তো কল রেকর্ডিং দেওয়াটা এই মুহূর্তে বারণ করা আছে। কারণ কি এমন অনেক কথা বন্ধুরা যেগুলো সন্দীপ দা বা গামলার পরিবার চায় না যে চারা ঠোক, কিন্তু তবুও ওয়াইটি প্ল্যাটফর্মে চলে আসছে। বাট কিভাবে আসছে, কার মাধ্যম ধরে আসছে, এটা সত্যি খুবই একটা অজানা বিষয়। কারণ আমরাও অনেক কথা বলতে গেলে হাজারবার ভাবি, জানলেও বলি না যতক্ষণ না সেই কথাগুলো যাদের বিষয় নিয়ে হচ্ছে তারা পাবলিক করছে। কিন্তু দেখছি আমি সেই কথাটা ভাবছি যে আমি বলবো না, কিন্তু অপর একটা দিক থেকে খবরটা বেরিয়েই যাচ্ছে। সেই জায়গায় এই বিষয়েও কিন্তু কিছু প্রবলেম হতে পারে। তো আমার মনে হয় এই কারণেই কল রেকর্ডিংটা হয়তো এই মুহূর্তে দেবে না, যেহেতু 19 তারিখে ডেটটা আছে, হয়তো পরবর্তী সময়ে গিয়ে এই কল রেকর্ডিংটা যেখানে দেওয়ার সেইখানে কিন্তু দেওয়া হবে বন্ধুরা। এরপর আসছি আরো একটা কথাই বন্ধুরা, গামলার বৌদির যে আইডিয়া আছে বক্রবর্তী পরিবার, সেইখানে কালকে একটা লুডো খেলার শর্ট ভিডিও দেওয়া হয়েছিল। সত্যি কথা বলতে যে ওপরে তো দেখতে গেলে কত সুন্দর একটা পরিবারের মধ্যে বন্ডিং, তাই না? কিন্তু সেই পরিবারের হঠাৎ যে এই একটা পুরোপুরি পাল্টা মানে কি বলবো জিনিসপত্র দেখতে পাচ্ছি, পুরো পরিবর্তিত একটা জীবন কাহিনী এদের কালকের ভিডিওতে আমরা দেখতে পেলাম। যে সেইভাবে বাবা যে এসেই একটা হাসি মুখে ভিডিওর মধ্যে আসা, কথা বলা, বা মায়ের দাদাও সেই ফাটাকেষ্টর মতো, গামলা তো নিজেই বললো বসে আছে, এরকম করে হঠাৎ কেন হয়ে গেল? মানে বাবা মা দাদা বৌদি যে কি বলবো প্রাণোচ্ছল ভাবে ভিডিওর মধ্যে যে আসা, সেটা আর কেন হচ্ছে না বন্ধুরা? কারণ বাবা মা বা বাড়ির ফ্যামিলি মেম্বার্সরাও চাইছে না যে এই বিষয়টার মধ্যে আর নিজেদেরকে জড়াতে। কারণ দুজনকার মধ্যে কিন্তু এবার রেসারেসি আরম্ভ হয়েছে, বাড়ির বৌমা এবং বাড়ির মেয়ে। বাড়ির বৌমা চাইছে না বাড়ির মেয়ের ভিডিওতে যেতে, আর বাড়ির মেয়ে চাইছে না বাড়ির বৌমার ভিডিওতে যেতে। কারণ কি দুজন একই যদি ভিডিও দেখিয়ে পেলে সেখানে রেভিনিউটা কমে যাবে। কারণ সবাই কিন্তু পয়সার জন্য ছুটে বেড়াচ্ছে বন্ধুরা। সেখানে মা মেয়ে বাবা বৌদি দাদা সবাই কিন্তু একেবারে ওই একই দিকে হাঁটছে, পয়সা। কেউ কারো সম্পর্ক নিয়ে এত কিন্তু ভাবছে না। সেখানে দাঁড়িয়ে গামলার বৌদি যে ভিডিওটা বক্রবর্তী পরিবারে আপলোড করেছিল আজ থেকে পরশুদিন মনে হয়, ওই ভিডিওটার 44 সেকেন্ডে গিয়ে তোমরা দেখবে লুডো খেলার সময় দাদা মনে হয় একটা ভুল দান করেছে। তখন বৌদি বলছে যে তুমি ভুল বলেছো, এই ভুল দান দিয়েছো। তখন তার দাদা বলছে না 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 এটা আমি ভুল দিইনি, এই হয়েছে। তখন গামলা বলছে এই মেয়ে তুমি বেশি বলবে না, বেশি বললে কিন্তু একদম বাবার বাড়ি দিয়ে আসবো। মানে বুঝতে পারছো যে নিজের ভিডিওর মধ্যে কিন্তু এই ধরনের রব কখনো আমরা দেখতে পাই না, কিন্তু বৌদির ভিডিওতে এই ধরনের রব হচ্ছে। কারণ গামলা জানছে না যে তার বৌদি কোনটা ভিডিও আপলোড, মানে কতটুকুনি ভিডিও দিচ্ছে আর তোমার বন্ধুদের সামনে কতটুকুনি ভিডিও এডিট করে দিচ্ছে, তাই না? কারণ বৌদি সমস্ত ভিডিও নিজেই শুট করে, নিজেই এডিট করে, নিজেই আপলোড করে। সেখান থেকে দাঁড়িয়ে গামলার নিজের ভিডিওর কন্টেন্টে কখনো কিন্তু বৌদির উপর এইরকম কথাবার্তার ভিডিও আমাদের সামনে দেখায় না। কিন্তু তার বৌদির আইডি থেকে ফাঁস হয়ে যাচ্ছে যে গামলা অ্যাকচুয়ালি কিভাবে বৌদিকে ধমকাচ্ছে চমকাচ্ছে। অনেকে এখানে বলতে পারে যে ওটা কাউকে পিঞ্চ মেরে বলেছে। না, কাউকে পিঞ্চ মেরে বললেও যখন জানছে যে কন্ট্রোভার্সি হচ্ছে চারিদিক দিয়ে, ওপেন ক্যামেরায় কিন্তু এটা বলবে না বন্ধুরা, বলবে না। তার এবার দুটো পরিবারের মধ্যে একটা রেসারেসি হচ্ছে, বক্রবর্তী পরিবার এদিকে গামলা ব্লগ। যে আমি এতগুলো বক্রবর্তী পরিবারের ভিডিও এসছে, বাড়ির যে ভিডিও, একটা ভিডিওর মধ্যেও কি গামলাকে দেখতে পেয়েছো যে শর্ট রান্নার ভিডিওগুলো দেখানো হয়, নয় ঠাকুমা মশলা বাটছে, মা সবজি কাটছে, বৌমা রান্না করছে, কিন্তু কোনো সময় গামলার কিছু অংশ তোমরা কিন্তু এই বক্রবর্তী পরিবারের ভিডিওতে বেড়াতে যাওয়ার ভিডিওগুলো ছাড়া আর গানের রিলস ভিডিও ছাড়া তোমরা কিন্তু আর কিছু দেখতে পাবে না। তার মানে দুজনকার মধ্যে রেসারেসি চাইছে। গামলা ভাবছে যে আমি যদি বক্রবর্তী পরিবারে মুখ দেখিয়ে দিই তাহলে বৌদি দাঁড়িয়ে যাবে, এটা হয়তো ফোগলার বারণ আছে। আর বক্রবর্তী পরিবার ভাবছে যে আমরা গামলার ভিডিওতে বেশি যাব না, তাহলে মানুষজন আমাদেরকে দেখার জন্য বক্রবর্তী পরিবারটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে ভিউজ দেবে। ভাবো, মা বাবা দাদা বৌদির মধ্যেও কিন্তু এখন পয়সা নিয়ে একটা যুদ্ধ আরম্ভ গেছে। সেই জায়গায় যারা বলে যে সুন্দর ফ্যামিলি, বন্ডিং ফ্যামিলি কিভাবে বলে, কোন জিনিসটাকে দেখে তোমরা বলো, কোন জিনিসটাকে দেখে তোমরা একবার বলো, ভেবে দেখেছো? আর যারা যারা এখনো পর্যন্ত বলছো নাটক, কারণ এরকম একটা কথা শোনা গেল গামলার বাবা কোথাও এক জায়গায় গিয়ে তার যে মানে কি বলবো বনার কাছে গিয়ে বলেছে যে না আমার মেয়ে জামাই নাটক করছে। দুদিন আগে আমি একটা স্ক্রিনশট তোমাদের কাছে দিয়েছিলাম, আজকের ভিডিওতে আর দিচ্ছি না। তো সেখানে গিয়ে সে বলেছে আমার মেয়ে জামাই নাটক করছে। এগুলো কিন্তু এক একটা ফেক আইডি দিয়ে ফেক কমেন্ট করাচ্ছে, যেখানে সন্দীপ দাকে জাস্ট ছোট করা যায় যে
এটা তো নাটক নয়, কিন্তু আমার মেয়েকে বাঁচাবার জন্য সবার কাছে এই ফেক আইডির কমেন্টগুলো গিয়ে করতে হবে যে এটা নাটক হচ্ছে, যাতে সবাই সন্দীপদার ওপর চড়াও হয়। কারণ দিনের পর দিন যা আমরা দেখতে পাচ্ছি, এতে কিন্তু গামলারই সমস্ত পর্দা ফাঁস হচ্ছে, সন্দীপদার একটা পর্দাও ফাঁস হচ্ছে না। কারণ সন্দীপদা ফাঁস করার মতো কিছু তো করে রাখিনি যেটা ফাঁস করা হবে, কিন্তু গামলা ভেতরে তলে তলে এত কিছু করে রেখেছে যে তার একের পর এক ফাঁস হয়েও যেন কিছুই ফাঁস করা হচ্ছে না। এখনো অনেক কিছু দেখাবার বন্ধুদের সামনে বাকি আছে। সেই কারণেই তার ফ্যামিলির মেম্বার্সরা বা তার যে সমস্ত পজিটিভ ভিউয়ার্স বা পজিটিভ ক্রিয়েটাররা আছে তাকে নিয়ে ভিডিও করে, তারা ফেক আইডি নিয়ে, বিশেষ করে ফোগলা নেই কাজ তো খইবাজ, ওই ফেক আইডি গুলো তৈরি করে এক একটা জায়গায় গিয়ে কমেন্টস করছে যে হ্যাঁ এখানে গিয়ে তার বাবার গার্লফ্রেন্ডের কাছে বলেছে যে আমার মেয়ে জামাই নাটক করছে, ওদের বাড়ি থেকে এটা শোনা গেছে, ওদের বাড়ি থেকে সেটা শোনা গেছে, এরকম ফেক কমেন্ট গুলো করছে যাতে সন্দীপদাকে একটা মানে কি বলবো বিতর্কিত অবস্থায় সবাইকার সামনে ফেলা যায়। বন্ধুরা, এটা সম্পূর্ণ কিন্তু একটা ভুয়ো কথা। বন্ধুরা, সন্দীপদা বা গামলার মধ্যে কোনো নাটকীয়টা কিচ্ছু হচ্ছে না। 19 তারিখ বলো বা নেক্সট যে হিয়ারিং আছে, কোনো মিলটিল কিচ্ছু হবে না। কারণ এখনো পর্যন্ত উপযুক্ত গামলা ভিডিওতে যতই বলুক যে আমার ডিভোর্স চায় না, কিন্তু এখনো পর্যন্ত গামলা ভিতরে নিজের লোক লাগিয়ে সন্দীপদার কান অব্দি পৌঁছে দিচ্ছে যে আমাকে ডিভোর্সটা দাও। একদম জায়গা মতো জায়গা থেকে খবর পেয়ে কিন্তু আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, যারা বোঝার আশা করছি তোমরা বুঝে গেছো। আর এর থেকে বেশি ক্লিয়ার করে হয়তো এই মুহূর্তে বোঝাতে পারবো না। যখন তোমরা ওদের ভিডিও থেকে, মানে গামলা তো কোনোদিন বলবে বলে মনে হয় না, যখন তোমরা সন্দীপদা কোনোদিন হয়তো বলবে, যেমন আমি বারংবার বলি অনেক কিছু এখনো পর্যন্ত দেখাবার বা জানাবার বাকি আছে, সন্দীপদা যেদিন বলবে তোমরা হয়তো সেই দিন আমার কথাটা মনে করবে। তো সেই দিন দেখো এই কথাটা কিন্তু বলা হবে যে এই গামলা কিন্তু ভিতরে ডিভোর্স চাইছে, কিন্তু উপরোক্ত জাস্ট বন্ধুদের সামনে দেখাচ্ছে যে আমার কোনো ডিভোর্স চাই না। তার মানে কতটা নচ্ছার মেয়ে বুঝতে পারছো। আর ও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে কিচ্ছু করতে সাইবার ক্রাইমে যায়নি। ও গেছিল এই দালালের বাড়ি লিগাল অ্যাডভাইজারের সাথে কিছু সলা পরামর্শ করতে, নিজের 19 তারিখের যে একটা কেস আছে সেই বিষয় সম্পর্কে, একটা না দুটো সেই বিষয়ে। বন্ধুরা, অনেক কি বলবো ভেতর থেকে খবর জেনে তবে তোমাদেরকে বললাম। তবে এই কথাগুলো বললে তোমরা হয়তো ভাবতে পারো সন্দীপদা না, আমার সন্দীপদার সাথে কোনো রকম ভাবে কোনো এই বিষয়ে কোনো কিছু যোগাযোগ নেই। জাস্ট যেখান থেকে জানতে পেরেছি, একদম ভালো জায়গা থেকে জানতে পেরেছি, তোমাদেরকে জানাবার মনে হলো যে এই যে এত কিছু বলছে, কিন্তু 19 তারিখে যে আরো একটা কেস আছে যেটা অলরেডি নোটিশ পৌঁছে গেছে, সেটা কেন গামলা এখনো পর্যন্ত আমাদেরকে ভিডিও করে জানালো না। বন্ধুরা, তার মানে কতটা মিথ্যাবাদী বুঝতে পারছো। এইবার ভিউয়ার্সদেরকে আমি একটা প্রশ্ন করতে চাইছি, যখন গামলা 19 তারিখে নিজেও হয়তো যেতে পারে বা তার আইনি পরামর্শদাতাও যেতে পারে, তারপর যদি সেই দিন কিছু ঘটনা ঘটে, আমরা যখন ভিডিও করে জানাবো, তখন কি গামলা জানাবে সত্যি আমার ওই দিনকে দুটো কেসের ডেট ছিল? না, জানাবে না। মানে প্রমাণ আমরা দিয়ে দিলেও কিন্তু ওর পজিটিভ ভিউয়ার্সরা ওকে গিয়ে প্রশ্ন করবে না যে তুমি কেন জানাওনি যে তোমার কাছে আরো একটা নোটিশ এসেছিল, এটা কিন্তু প্রশ্ন করবে না, যতই আমরা প্রমাণ দিয়ে দেখিয়ে দিই না কেন। বন্ধুরা, তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। তো চলো।